নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো এলাকায় দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ। দৈনিক জবাবদিহির নারায়ণগঞ্জ প্রতিনিধি এনামুল হকের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নানা অপরাধের আধিপত্য বিস্তার নিয়ে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মাঝে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলাকারীরা বিভিন্ন দোকানপাট ও বসতবাড়ি সহ সাপ্তাহিক রূপকণ্ঠ পত্রিকা অফিসেও হামলা ভাঙচুর চালিয়ে লুটপাট করেছে বলেও অভিযোগ উঠেছে। সংঘর্ষে পথচারী সহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। অন্তত ২০টি ব্যবসায়ী দোকানপাট ও ১৫টি বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর লুটপাট চালায় হামলাকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড শটগানের গুলি ছোড়েন। এ ঘটনায় পুলিশ হৃদয় খান নামের একজনকে আটক করেছেন। এ ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ জনগণ। এদিকে ৩৫টি দোকানপাট ও একাধিক বসতবাড়ি সহ পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট, রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, গুলি, ককটেল বিস্ফোরণের সারা রাত গত বৃহস্পতিবার ৩০ মে রাত ১০টায় উপজেলার তারাবো বাজার এলাকায় ঘটে এসব ঘটনা। তবে পুলিশ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবো পৌরসভার ৮ নং ওয়ার্ডের তারাবো বাজার এলাকাটি একটি শিল্প ও জনবহুল এলাকা। এ এলাকার অপরাধ রাজ্য পরিচালনার সঙ্গে দুটি কিশোর গ্যাং গ্রুপ জড়িত। একটি গ্রুপের নেতৃত্ব দেন তারাবো উত্তরপাড়া এলাকার বকুল ভূঁইয়ার ছেলে শিমুল ভূঁইয়া। অপর গ্রুপের নেতৃত্ব দেন রোবেল মিয়া, শ্রাবণ ও আকবর বাদশাহ। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটায় তারা। এই দুই গ্রুপের সংঘর্ষের বিষয় নিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় পুলিশ হৃদয় খান নামের একজনকে আটক করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।